আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2019। গত ভিডিওতে আমরা এই অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2019 সালে সৃজনশীল প্রশ্নটি সমাধান করেছিলাম। তো সে ধারাবাহিকতায় এই ভিডিওতে আমরা 2019 সালে চট্টগ্রাম বোর্ডের সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তাহলে দেখিনি এই প্রশ্নের উদ্দীপকে কি দেওয়া আছে। এই প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে কি আর ইকুয়াল সাইন ওয়াই এবং এ ইকুয়াল হচ্ছে 15 ডিগ্রি এবং একই সাথে একটা ত্রিভুজ দেওয়া আছে, সেটা হচ্ছে কি BCD ত্রিভুজ। এরপর ক নং প্রশ্নে বলছে কি 10x ইকুয়াল √3 হলে সাইন এক্স এর মান নির্ণয় করো। খ নং প্রশ্নে বলছে কি D ইকুয়াল P মাইনাস কিউ, B ইকুয়াল P প্লাস কিউ হলে P ও কিউ এর মান নির্ণয় করো। এবং গ নং প্রশ্নে বলছে 4r² মাইনাস 2 প্লাস 2 ইন্টু √3 ইন্টু আর প্লাস √3 ইকুয়াল 0 হলে দেখাও যে y ইকুয়াল 4a অথবা y ইকুয়াল হচ্ছে কত 2a। তো তাহলে আমরা প্রথমে ক নং প্রশ্নটি সমাধান করি। তো ক নং প্রশ্নে বলছে কি 10x ইকুয়াল √3 হলে sin x এর মান নির্ণয় করো। তো এখানে এই প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সামঞ্জস্য নাই। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি 10x থেকে যে কোনোভাবে sin x এর মানটা বের করা লাগবে। তো কিভাবে বের করা যায় সেটাই আমরা দেখি। তাহলে আমরা লিখতে পারি কি দেওয়া আছে 10x ইকুয়াল হচ্ছে কত √3। তো এইখানে আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে কি এই সমীকরণ থেকে, অর্থাৎ এখান থেকে আমরা এই x এর মানটা বের করব। x এর যে মানটা পাবো সেটা আমরা কোথায় বসাবো? এই sin x এর জায়গায় বসাবো। তাহলে প্রথমে x এর মানটা বের করি। তো এখানে x এর মান বের করার জন্য এখানে যেহেতু 10 আছে তাহলে √3 10 কত ডিগ্রির মান সেটা আমাদেরকে বের করা লাগবে। তাহলে আমরা দেখি এখান থেকে, তো এটা হচ্ছে কি 10, তাহলে এই বরাবর যদি আমরা আসি তাহলে আমরা কত পাচ্ছি? √3 পাচ্ছি। তাহলে এই বরাবর যদি আমরা উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি কত? 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি 10 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3। তো এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা লিখতে পারি কি 10x ইকুয়াল হচ্ছে কত? 10 60 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে আমরা 10 বাদ দিয়ে লিখতে পারি। তো 10 বাদ দিয়ে লিখলে আমরা কত লিখতে পারি? x ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তো এটাই হচ্ছে কি আমাদের x এর মান। এখন আমরা কি করব? এই x এর মানটা এই প্রদত্ত যে রাশিটা বলছে অর্থাৎ sin x এর মান বের করতে বলছে, তাহলে এই x এর জায়গায় আমরা এখন এই x ইকুয়াল 60 বসাবো। তাহলে যদি 60 বসাই তাহলে আমরা পাচ্ছি কত? sin 60 ডিগ্রি। এখন আমাদের কি বের করতে হবে? sin 60 ডিগ্রি মান বের করা লাগবে। তো sin 60 ডিগ্রি মান কত সেটা যদি আমরা এখান থেকে বের করি, তো এটা হচ্ছে কি sin, তাহলে এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি 60 ডিগ্রি, এই বরাবর যদি আমরা নামি তাহলে আমরা পাচ্ছি কত? √3/2। তাহলে আমরা বলতে পারি কি sin 60 ডিগ্রি মান হচ্ছে কত? √3/2। তো এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি কত? √3/2। সুতরাং sin x এর মান কত? √3/2। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপর খ নং প্রশ্নটি সমাধান করি। তো খ নং প্রশ্নে বলছে কি D ইকুয়াল P মাইনাস কিউ, B ইকুয়াল যদি P প্লাস কিউ হলে P এবং কিউ এর মান নির্ণয় করো। তো এখানে D এবং B এর কথা বলছে, এটা মূলত কিসের সাথে মিলতেছে? এই ত্রিভুজের সাথে মিলতেছে। তাহলে প্রথমে আমরা লিখি দেওয়া আছে কি D ইকুয়াল P মাইনাস কিউ এবং B ইকুয়াল হচ্ছে কত? P প্লাস কিউ। এরপর আমরা যদি চিত্রে লক্ষ্য করি, চিত্রে এখানে কি দেওয়া আছে? BC ইকুয়াল হচ্ছে 2 এবং CD ইকুয়াল হচ্ছে কত? 2√3। আর এখানে সি কোণটা হচ্ছে কি সমকোণ, তাহলে আমরা বলতে পারি কি এই সি কোণের মান হচ্ছে কি 90 ডিগ্রি। এখন এই মানগুলো সম্মিলিতভাবে যদি আমরা এই ত্রিভুজটা অঙ্কন করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এইটা BCD ত্রিভুজ। এখানে BC এর মান হচ্ছে কত? 2, CD এর মান হচ্ছে কত? 2√3, তারপর হচ্ছে B কোণের মান হচ্ছে কত? P প্লাস কিউ এবং D কোণের মান হচ্ছে কত? P মাইনাস কিউ। আর C কোণের মান হচ্ছে কত? 90 ডিগ্রি। যেহেতু প্রশ্নে আমাদের কি P এবং Q এর মান আলাদা করে বের করতে বলছে, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে? এখানে P মাইনাস কিউ এর একটা সমীকরণ বের করা লাগবে এবং P প্লাস কিউ এর আরেকটা সমীকরণ বের করা লাগবে। তো P প্লাস কিউ এবং P মাইনাস কিউ এর সমীকরণ বের করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি এখানে এই B কোণের মানটা বের করা লাগবে এবং এই D কোণের মানটা বের করা লাগবে। তাহলে আমরা এক এক করে B এবং এই D কোণের মানটা বের করি। তো প্রথমে আমরা B কোণের মানটা বের করব। আচ্ছা, তো B কোণের মান বের করার জন্য আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে BC বাহুর মান দেওয়া আছে এবং হচ্ছে কি CD বাহুর মান দেওয়া আছে। আর কোণের মান বের করার জন্য আমরা কি করি? সাধারণত ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করি। তো ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি লম্ব ভূমি অতিভুজ কোণটা সেটা আমাদেরকে বের করতে হবে। যেহেতু প্রথমে আমরা B কোণের মান বের করতেছি তাহলে B কোণের জন্য লম্ব ভূমি অতিভুজ কোণটা হবে সেটা বের করা লাগবে। এটা হচ্ছে কি সি কোণ এবং সমকোণ।
আর সমকোণের বিপরীত বাহু সবসময় কি হয়, অতিভুজ হয়। আর যেহেতু এই কোণের জন্য বের করতেছি, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি এইটা, তাহলে এটা কি হবে, লম্ব হবে। আর এই কোণের জন্য এটা হচ্ছে কি সন্নিহিত বাহু, তাহলে এটা কি হবে, ভূমি হবে। এখন আমরা যদি ত্রিভুজের দিকে লক্ষ্য করি, এখানে লম্বের মান দেওয়া আছে এবং হচ্ছে কি ভূমির মান দেওয়া আছে। তো লম্ব এবং ভূমি ত্রিকোণমিতিক সূত্র কোনটাকে নির্দেশ করে, একটা হচ্ছে কি টেন আর একটা হচ্ছে কি কট। তো ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা জানি কি টেন থিটা ইকুয়াল হচ্ছে কি লম্ব বাই ভূমি। তো এখানে বি কোণে যদি আমরা টেন থিটার সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি টেন বি ইকুয়াল লম্ব বাই ভূমি, অর্থাৎ সিডি ডিভাইডেড বাই বিসি। সিডি ইকুয়াল হচ্ছে কত, 2√3 এবং বিসি ইকুয়াল হচ্ছে কত, 2। তাহলে এই মানগুলো বসাইলে আমরা কত লিখতে পারি, টেন বি ইকুয়াল 2 × √3 ডিভাইডেড বাই 2। এখানে উপরে 2 নিচে 2 কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি √3। তাহলে আমরা বলতে পারি কি টেন বি ইকুয়াল হচ্ছে কত, √3। এখন বি কোণের মান যেহেতু বের করা লাগবে আর এখানে 10 আছে, তাহলে √3 10 কত ডিগ্রি মান সেটা বের করা লাগবে। তো সেটা যদি আমরা বের করি এখান থেকে, এটা হচ্ছে কি 10, তাহলে এই বরাবর যদি আমরা আসি, এটা হচ্ছে কি √3, এই বরাবর যদি আমরা উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি কত, 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি 10 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3। এখন উভয় পাশ থেকে যদি আমরা 10 বাদ দিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি কি বি ইকুয়াল হচ্ছে কত, 60 ডিগ্রি, অর্থাৎ এই এ কোণের মান কত হবে, 60 ডিগ্রি হবে। এখন আমরা ডি কোণের মানটা বের করি। তো ডি কোণের মান বের করার জন্য আমরা এখানে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কি আমরা এই কোণের জন্য এখন লম্ব এবং ভূমি কোণটা হবে সেটা বের করব, করে তারপর সেখানে আমরা এই টেন থিটার সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু একইভাবে একই প্রসেসে ডি কোণের মানটা বের হয়ে যাবে। আর আরেকটা যে পদ্ধতি আছে সেটা হচ্ছে কি আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অলরেডি দুইটা কোণের মান জানি এবং আরেকটা কোণের মান আমরা কি করতে পারবো, ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। তা আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে কি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি এই পদ্ধতিতে করছি। তোমরা চাইলে প্রথম যে পদ্ধতির কথা বলছি সেই পদ্ধতিতেও তোমরা করতে পারো। আচ্ছা, এখানে আমরা বি কোণের মান এবং সি কোণের মান জানি, তাহলে মানগুলো যদি বসাই, বি ইকুয়াল হচ্ছে কত, 60 এবং সি ইকুয়াল হচ্ছে কত, 90। তাহলে আমরা লিখতে পারি কি 60 + 90 + ডি ইকুয়াল হচ্ছে কত, 180 ডিগ্রি। এই দুইটাকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই, তাহলে এই পাশে যেহেতু প্লাস অবস্থায় আছে ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি কি ডি কোণ ইকুয়াল 180 - 60 - 90। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 30। সুতরাং ডি কোণ ইকুয়াল হচ্ছে কত, 30, অর্থাৎ এই এ কোণের মান হচ্ছে কত, 30। এখন আমরা পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ দুইটা সমীকরণ এই চিত্র থেকে বের করতে পারবো। এখানে যদি আমরা লক্ষ্য করি এই বি কোণের মধ্যে বি কোণের মান হচ্ছে কত, পি প্লাস কিউ, আবার এই কোণের মান হচ্ছে কত, 60। তাহলে আমরা এখানে লিখতে পারি কি পি প্লাস কিউ ইকুয়াল হচ্ছে কত, 60। একইভাবে এখানে এই ডি কোণের মধ্যে এই কোণের মান হচ্ছে কত, পি মাইনাস কিউ, এবং এই কোণের মান হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে কত, 30 ডিগ্রি। তো মূলত এই দুইটা সমীকরণে আমাদের কিন্তু কি ছিল, দরকার ছিল কিসের মান বের করার জন্য, পি এবং কিউ এর মান বের করার জন্য। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিই, এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। এখন এই দুইটা সমীকরণ সমাধান করে আমাদের কি করতে হবে, পি এর মান আলাদা করে বের করতে হবে এবং কিউ এর মান আলাদা করে বের করতে হবে। তাহলে কিভাবে বের করা যায়, তো এখানে আমরা যদি 1 এবং 2 নং সমীকরণ যোগ করি তাহলে দেখা যাচ্ছে কি এখানে পি এবং কিউ এর মধ্যে যে কোনো একটা থাকবে এবং আরেকটা চলে যাবে। তাহলে দেখি কোনটা থাকে। তো 1 ও 2 নং যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারি কি পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল 60 + 30। এখানে যদি ব্র্যাকেট তুলে ফেলি, পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল এখানে 60 + 30 ইকুয়াল হচ্ছে কত, 90। এরপর এখানে প্লাস কিউ মাইনাস কিউ বিয়োগ হয়ে যাচ্ছে, থাকতেছে কত, পি প্লাস পি ইকুয়াল হচ্ছে কত, 2p ইকুয়াল 90। তা আমরা বলছিলাম একটু আগে যে যদি 1 ও 2 নং সমীকরণ আমরা যোগ করি তাহলে দেখা যাচ্ছে কি এখানে পি এবং কিউ এর মধ্যে যে কোনো একটা থাকবে এবং আরেকটা চলে যাবে। তো এখানে কিউ চলে যাচ্ছে, থাকতেছে কত, পি। এখানে এই 2টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে 90 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে কত, 45। সুতরাং পি এর মান আমরা কত পাচ্ছি, 45 পাচ্ছি। এখন আমাদের কি করতে হবে, কিউ এর মানটা বের করা লাগবে। তো কিউ এর মান বের করার জন্য এখানে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে কি 1 ও 2 নং সমীকরণ যোগ করলে যেরকম পি থাকতেছে কিউ চলে যাচ্ছে, একইভাবে 1 নং সমীকরণ থেকে যদি 2 নং সমীকরণ বিয়োগ করে দিই তাহলে তখন কি হবে, পি চলে যাবে, কিউ থাকবে। তাহলে আমরা কি করতে পারবো, কিউ এর মানটা বের করে ফেলতে পারবো।
আরেকটা যে পদ্ধতি আছে সেটা হচ্ছে কি এই পি এর মান যদি আমরা 1 নং সমীকরণ অথবা কি 2 নং সমীকরণে বসাই তাহলে তখন কি থাকবে, শুধুমাত্র কিউ আননোন থাকবে। তাহলে কিউ এর মানটা আমরা কি করতে পারবো, ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। তো তোমাদের যেটা ইজি মনে হয় তোমরা সেটাই করবা। আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে কি 1 নং সমীকরণে পি ইকুয়াল 45 বসাইছি। তাহলে পি ইকুয়াল যদি 45 1 নং সমীকরণে বসাই তাহলে আমি সমীকরণটা কিরকম পাচ্ছি, 45 প্লাস কিউ ইকুয়াল হচ্ছে কত, 60। এখানে আননোন কোনটা আছে, শুধুমাত্র কিউ আছে। এখন 45 এখানে প্লাস অবস্থায় আছে, এটাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে এটা কি হবে, মাইনাস হবে। তো 60 মাইনাস 45 ইকুয়াল হচ্ছে কত, 15। সুতরাং কিউ এর মান আমরা কত পাচ্ছি, 15 পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি কি পি এর মান হচ্ছে কত, 45 এবং কিউ এর মান হচ্ছে কত, 15। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপর গণক প্রশ্নটি সমাধান করি। তো গণক প্রশ্নে বলছি কি 4 ইন্টু আর স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু আর প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0 হলে, অর্থাৎ এই সমীকরণটা হলে দেখাও যে ওয়াই ইকুয়াল হচ্ছে কত, 4 এ অথবা ওয়াই ইকুয়াল হচ্ছে কত, 2 এ। তো এটা আমাদের কি করতে হবে, দেখাইতে হবে এই সমীকরণ থেকে। তাহলে আমরা লিখতে পারি কি, দেওয়া আছে 4 আর স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু আর প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। আর উদ্দীপকে কি দেওয়া আছে, আর ইকুয়াল সাইন ওয়াই। তাহলে আমাদের এখন কি করতে হবে, এই আর এর জায়গায় সাইন ওয়াই বসাইতে হবে। যদি বসাই তাহলে আমরা যে লাইনটা পাবো সেটা হচ্ছে কি 4 ইন্টু সাইন স্কোয়ার ওয়াই মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু সাইন ওয়াই প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। এখন আমাদের মূলত এই সমীকরণটা সমাধান করা লাগবে। সমীকরণটা সমাধান করে আমাদের মূলত এখান থেকে কি বের করতে হবে, ওয়াই এর মানটা বের করা লাগবে। তো ওয়াই এর মান বের করে আমরা দেখতে পারবো যে এখানে ওয়াই ইকুয়াল 4 এ হয় কিনা অথবা কি ওয়াই ইকুয়াল 2 এ হয় কিনা। তাহলে এই সমীকরণটা সমাধান করি আমরা। তো এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে ফেলি, তো এখানে ব্র্যাকেটের আগে কি আছে, মাইনাস আছে, আবার ব্র্যাকেটের শেষে কি আছে, সাইন ওয়াই আছে। তাহলে ব্র্যাকেট তুলে ফেললে এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে এবং একই সাথে সাইন ওয়াই 2 এর সাথে গুণ হবে এবং সাইন ওয়াই 2 ইন্টু রুট ওভার 3 এর সাথে গুণ হবে। তাহলে জিনিসটা কিভাবে হচ্ছে আমরা দেখি। তো ব্র্যাকেটের আগে কি আছে, মাইনাস, এবং 2 এর আগে কি আছে, প্লাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 সাইন ওয়াই। একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু রুট ওভার 3 সাইন ওয়াই। তাহলে পুরো সমীকরণটা আমরা কি পাচ্ছি, 4 সাইন স্কোয়ার ওয়াই মাইনাস 2 সাইন ওয়াই মাইনাস 2 ইন্টু রুট ওভার 3 সাইন ওয়াই প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। এখন এই দুইটা থেকে কি কমন যায় এবং এই দুইটা থেকে কি কমন যায় আমরা সেটা দেখি। তো এই দুইটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারবো। এরপর এখানে সাইন স্কোয়ার ওয়াই আছে, এখানে সাইন ওয়াই আছে, তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারবো, সাইন ওয়াই কমন নিতে পারবো। তাহলে টোটাল এখানে 2 সাইন ওয়াই কমন নেওয়া যাচ্ছে। যদি 2 সাইন ওয়াই কমন নিই তাহলে আমরা লিখতে পারি কি ব্র্যাকেটের ভিতর 2 সাইন ওয়াই মাইনাস 1। এরপর এই দুইটা থেকে কি কমন যাচ্ছে, এই দুইটা থেকে যাচ্ছে কি রুট ওভার 3 কমন যাচ্ছে। আর এখানে যেহেতু এটার আগে মাইনাস আছে তাহলে আমাদের কি করতে হবে, মাইনাস রুট ওভার 3 কমন নেওয়া লাগবে। যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে ব্র্যাকেটের ভিতর যেটা বসবে সেটা কি হবে, চিহ্ন চেঞ্জ হয়ে বসবে। তো এইখান থেকে যদি আমরা মাইনাস রুট ওভার 3 কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতর কি বসবে, এখানে কি আছে 2 সাইন ওয়াই আছে, আর এখানে যেহেতু রুট ওভার 3 কমন নিয়ে ফেলছি তাহলে এখানে কি হবে, 1 হবে। আর যেহেতু ব্র্যাকেটের ভিতর চিহ্ন চেঞ্জ করে বসাইতে হবে, এটার আগে কি ছিল, মাইনাস ছিল, তাহলে এখানে কি হবে, প্লাস হবে। এটার আগে কি ছিল, প্লাস ছিল, তাহলে এটার আগে কি বসবে, মাইনাস বসবে। এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারতেছি, 2 সাইন ওয়াই মাইনাস 1 কমন নেওয়া যাচ্ছে। যদি 2 সাইন ওয়াই মাইনাস 1 কমন নিই তাহলে আমরা লিখতে পারি কি ব্র্যাকেটের ভিতর 2 সাইন ওয়াই মাইনাস রুট ওভার 3। তাহলে যে সমীকরণটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি 2 সাইন ওয়াই মাইনাস 1 ইন্টু 2 সাইন ওয়াই মাইনাস রুট ওভার 3 ইকুয়াল 0। এখানে যদি আমরা লক্ষ্য করি 2 সাইন ওয়াই মাইনাস 1 একটা রাশি এবং 2 সাইন ওয়াই মাইনাস রুট ওভার 3 আরেকটা রাশি, এবং এই দুইটা রাশি কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, এবং এদের গুণফলের মান হচ্ছে কত, 0। তো যখন দুইটা রাশির গুণফল 0 হয় তখন আমরা বলতে পারি কি হয় প্রথম রাশি ইকুয়াল 0 হবে অথবা দ্বিতীয় রাশি ইকুয়াল 0 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি হয় 2 সাইন ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 হবে অথবা 2 সাইন ওয়াই মাইনাস রুট ওভার 3 ইকুয়াল 0 হবে। এখন এটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা ওয়াই এর একটা মান পাবো, এটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা ওয়াই এর আরেকটা মান পাবো। তো এটা দেখি 2 সাইন ওয়াই মাইনাস 1, তাহলে মাইনাস 1কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে আমরা লিখতে পারি কি 2 সাইন ওয়াই ইকুয়াল 1। এরপর 2 এখানে গুণ অবস্থায় আছে, এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি কি 1/2। এরপর এখানে দেখি 2 সাইন ওয়াই মাইনাস রুট ওভার 3 ইকুয়াল 0। তো এখানে মাইনাস রুট ওভার 3কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কি হবে, প্লাস রুট ওভার 3 হবে। তাহলে আমরা লিখতে পারি কি 2 সাইন ওয়াই ইকুয়াল রুট ওভার 3।
এরপর 2 এখানে গুণ অবস্থায় আছে, এটার মতো করে এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি কি sin y ইকুয়াল √3/2। তো এখানে আমাদের মেইন উদ্দেশ্য ছিল কি y এর মান বের করা, অর্থাৎ এখানে আমাদের y এর মান কয়টা বের করতে হবে, দুইটা বের করতে হবে। একটা আমরা এখান থেকে পাবো, আরেকটা আমরা এখান থেকে পাবো। তো যেহেতু এখানে সাইন আছে তাহলে y এর মান বের করার জন্য 1/2 সাইন কত ডিগ্রি মান সেটা আমাদের বের করা লাগবে। আর একইভাবে এখানে যেহেতু সাইন আছে তাহলে √3/2 সাইন কত ডিগ্রির মান সেটা আমাদেরকে বের করা লাগবে। তা আমরা যদি এই চার্ট থেকে এই মানগুলো বের করি, এটা হচ্ছে কি সাইন, তাহলে এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি 1/2, তাহলে এই বরাবর যদি উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি কত 30। সুতরাং সাইন 30 ডিগ্রির মান কত 1/2। একইভাবে √3/2, তো এটা হচ্ছে কি সাইন, তাহলে এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি √3/2, তো এই বরাবর যদি আমরা উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি কত 60। তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কত √3/2। এখন এখানে এবং এইখানে উভয় পাশ থেকে যদি আমরা সাইন বাদ দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি কি y ইকুয়াল 30, এবং এখানে আমরা কত লিখতে পারি y ইকুয়াল হচ্ছে কত 60। সুতরাং y এর মান আমরা কয়টা পাচ্ছি, দুইটা, একটা হচ্ছে কি 30 আর একটা হচ্ছে কি 60। এখন এই 30 কে আমরা এভাবে লিখতে পারি 2 × 15, অর্থাৎ 2 × 15 ইকুয়াল কিন্তু আবার 30 হচ্ছে। একইভাবে এই 60 কে আমরা কত লিখতে পারি 4 × 15, কারণ 4 15 60, তাহলে এটা গুণ করলেও কিন্তু আমরা আবার কত পাচ্ছি 60 পাচ্ছি। এরপর উদ্দীপকে আমরা যদি লক্ষ্য করি উদ্দীপকে কি দেওয়া আছে a ইকুয়াল 15, তাহলে এখানে যদি আমরা 15 এর পরিবর্তে a বসাই তাহলে আমরা কত লিখতে পারি 2a। একইভাবে এখানে আমরা যদি 15 এর পরিবর্তে a বসাই তাহলে আমরা লিখতে পারি কি 4a। ফাইনালি আমরা বলতে পারি এখানে y এর মান হচ্ছে কয়টা, দুইটা, একটা হচ্ছে কি 2a আর একটা হচ্ছে কি 4a, অর্থাৎ y ইকুয়াল 2a অথবা y ইকুয়াল 4a। আর এটাই আমাদেরকে প্রশ্নে দেখাইতে বলছে, অর্থাৎ দেখানো হলো। তো এখানে শেষ হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2019 সালে সৃজনশীল প্রশ্নের সমাধান। পরবর্তী ভিডিওতে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের 2019 সালে আসা সিলেট বোর্ডের সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।